দুজন যুবক একটা বালককে, একটা মানুষকে, একটা যুবককে টেনে হিঁচড়ে ওমরের দরবারে নিয়ে এসেছে। হযরত ওমরকে বলছে, খলিফা আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। দুই ভাই একটা যুবককে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে, বিচার দিচ্ছে ওমরের কাছে। আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। রাসূল ইহুদি, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইহুদি। আর যিনি হত্যা করেছে সে ছিল মুসলিম যুবক, মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হ্যাঁ যুবক, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ করেছি। আমিরুল মুমিনিন, হত্যা করেছি, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। আমি ক্লান্ত শ্রান্ত মানুষ, আমার উটটা ছেড়েও দেয় নাই, খেজুর গাছের নিচের মধ্যে একটু বিশ্রাম নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছি, টের পাই নাই। আমার উটটা ওদের বাগানে গিয়ে বাগানের ক্ষতি করে ফেলেছে। আর ওনাদের পিতা আমার উটটাকে একটা পাথর আঘাত করেছে। এই পাথর আঘাতের ফলে আমার উটটার চোখের মধ্যে আঘাত পেয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে আমার উটটা ওখানেই ইন্তেকাল করেছে, মানে মরে গেছে। আমার ভীষণ রাগ হয়, আমি তাকে একটা ধাক্কা দিলাম বা একটা ঘুষি মারলাম অথবা একটা পাথর নিক্ষেপ করলাম তার দিকে, আর সেটা তার মাথার মধ্যে আঘাত লাগে, অনাকাঙ্ক্ষিতভাবে সে ইন্তেকাল করে। ওইখানে কেউ ছিল না, আমি সেখানে ছিলাম। আমিরুল মুমিনিন, আমি তাকে আঘাত করেছি, নিহত করার জন্য আঘাত করি নাই, মারার জন্য আঘাত করি নাই। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। এখন এই দুই ভাই বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো খলিফা, আপনি ন্যায় বিচার করতে পারেন, আমরা জানি আপনি ন্যায় বিচার করবেন, হত্যার বদলে হত্যা। আমাদের পিতাকে এই যুবক হত্যা করেছে, ওর উট হত্যা করেছে, উট না হয় ফেরত দেওয়া যেত, কিন্তু আমাদের বাবাকে কেন হত্যা করলো, বিচার লাগবে। আমিরুল মুমিনিন বলছে, যুবক, তোমার উট হারিয়ে গেছে, তোমার উটকে হত্যা করেছে, তুমি হয়তো একটা উট আবার ফেরত নিতে পারতা, কিন্তু মানুষ হত্যা করলা কেন? অনাকাঙ্ক্ষিত ভাবে করেছি, এখন বিচার করা লাগবে। হত্যা করেছে, এখন হত্যা করা লাগবে, যুবককে হত্যা করা হবে। কোরআনুল কারীমের মধ্যে কিসাস সম্পর্কে ব্যাখ্যা আছে। হত্যার বদলে হত্যা, নারীর বদলে নারী, দাসীর বদলে দাসী। যেটা একজন মানুষ অপর মানুষের জোর করে বা ক্ষতি করেছে, সেটা বদলা নিতে হবে। আল্লাহ পাক বলছেন, তবে বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আমার পিতাকে সে বিনা কারণে হত্যা করেছে, আমিও তাকে হত্যা করব, এটাই নিয়ম। ইসলাম সব বিষয় আমাদেরকে শিক্ষা দেয়। এবার যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি জানি অনাকাঙ্ক্ষিতভাবে আমি হত্যা করেছি, ইসলামের বিধান অনুযায়ী আমাকেও হত্যা আপনারা করবেন, আমাকে হত্যার রায় আপনি দিবেন, আমি জানি। কিন্তু আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি 2-1 দিনের সময় চাই, 3 দিনের সময় চাচ্ছি। এই 3 দিন সময় যদি আপনি আমাকে দেন, আমার পরিবারের মধ্যে কিছু ঋণ আছে, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ আমার বাবা আমাকে দিয়ে গিয়েছে, আর ওই সম্পদটা আমি লুকায়িত রেখেছি, এমন জায়গায় গোপন করে রেখেছি, আমি ছাড়া ওই সম্পদের খবর কেউ জানে না। আমিরুল মুমিনিন, 3 দিনের সময় দেন, এই 3 দিনের ভিতরে ঋণগুলো পরিশোধ করব, ছোট ভাইকে তার সম্পদগুলো ফিরিয়ে দেব, এরপরে আপনার দরবারে আসব, আপনি আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করিয়েন। হযরত ওমর বলে, যুবক, তোমাকে আমি চিনি না, জানি না, কোন আশায় কোন ভরসায় তোমাকে একা আমি পাঠিয়ে দেই, তুমি যদি ফেরত না আসো। এখানে মদিনার মধ্যে একজন জামিনদার নিয়ে আসো। মানুষজন জড়ো হয়ে গেছিল ওই সময়, একজন জামিনদার খুঁজে দাও, তুমি যদি না আসো তোমার বদলে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাকে হত্যা করা হবে। যদি এইরকম জামিনদার দিয়ে তুমি আমাদেরকে দিতে পারো, তাহলে তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি। যুবকটা সবার দিকে তাকিয়ে বলছে, কেউ একজন জামিনদার হন, 3 দিনের মধ্যে ফেরত আবার আমি আসব, এসে আমার মৃত্যুদণ্ড কার্যকর করবে হযরত ওমর।
সবাই মাথা হেড করে আছে, কেউ আর দায়িত্ব নিতে যাচ্ছে না। ওই মজলিসের মধ্যে ছিল হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গেফারি ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি জামিনদার হলাম, যদি যুবক ফিরে না আসে যুবকের পরিবর্তে আমাকে মৃত্যুদণ্ড দান করবেন। মানুষ সকল অবাক হয়ে গেছে, কি দরকার ছিল এই যুবককে আমরা চিনি না জানি না, মৃত্যুর আসামি, এর দায়ভারটা নেওয়ার কি এমনটা দরকার ছিল? লোকটাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে জামিনদার হলো আবু যর গেফারি। 2 দিন যায়, 3 দিন অতিক্রম হয়ে গেল।